ସବୁ ବାଂଲାଦେଶୀ ବାଂଲାଦେଶୀ ବେଙ୍ଗଲ କାଇଁ ସବୁ ତମ ବାଂଲାଦେଶୀ ସବୁ ওই বিষয় আড়ি দেবো আমার ওড়িশার হিন্দু মন্দির জানো তো জগন্নাথ মন্দির জানো তো সবটা কোটি বাংলাদেশের কোটি ইন্ডিয়া পার্টি হ্যাঁ টোটাল নাই তুমি ଆମ ହିନ୍ଦୁ ଲୋକ ମାରୁଛ ভুল কথা আমার ତମ ଘର କୋଉଠି ଘର କୋଉଠି বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা রামপুরা সদর শিউড়ি শান্তিনিকেতন বোলপুর ভালো করে কথা না কোন আনিসুর রহমান আলী আনিসুর হক মানে আধার কার্ডে ভোটার কার্ডে আনিসুর হক এটা কথা এবার তুমি আমার নাম্বার নিও তুমি চার্জ করি নিও তো যেটা লোক কিছু জানো তুমি আধার কার্ড দেখাও আধার কার্ড দেখাবো তবে তুমি ছড়াবো বাংলাদেশী কলিকতা ସବୁ ଜଣା ପଡିବ হ্যাঁ বগাও আর পুরানো আমার ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ ଯୋଉଟା କହୁଛନ୍ତି ମାନ ନ ମାନିଲେ ଭୁଲ ହବ ତମେ ଆମ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରକୁ ଭାଙ୍ଗିକି ପୋଡି ଦବ ଆମ ଜଗନ୍ନାଥ ପରିଚୟ କରୁଛ ଜଗନ୍ନାଥ ବେପାର ଗାଁ ଛାଡ ଓଡିଶା ଛାଡ ତମେ ଯେତିକି ଓଡିଶାରେ ବସ ଓଡିଶା ଛାଡ ଓଡିଶା ଛାଡ ଓଡିଶା ଛାଡ ଓଡିଶା କେରେ ପାରିବନି ଓଡିଶା ଛାଡ ସବୁ এইভଳିଆ ସବୁ ଅତ୍ୟାଚାର କରୁଛନ୍ତି ବାଂଲାଦେଶରେ ଆଗାମୀ ଦିନରେ ଓଡିଶାରେ ବସିକି ଆମକୁ କରିବେ কোটি বাংলাদেশ কোটি ইন্ডিয়া এই যে পুরা লোক 20 বছর হলে ব্যাপার করছে এইখানে মানুষ হলে হিসাব আরে তমে কହୁଛ তমে বাংলাদেশী নୁହଁ ତମେ ଆସିକି ରହିକି ଆଧାର କାର୍ଡ କରିଦେଇକି ମମତା ବାନାର୍ଜୀ ସମସ୍ତଙ୍କୁ ଭର୍ତ୍ତି କରିଦେଇଛି আমার বাপ্পার বাপ্পা তার বাপ্পা সব দলিল আছে ভাতা দচ্ছে টাকা দচ্ছে মোদি টাকা দেয় না সব দচ্ছে এটা ব্যাংক দেখাও না কিছু আধার কার্ড বলছো দেখে ইয়েটা কোটা এর ডিনেকশন এটা আমার মোবাইল চালিয়ে না না আধার কার্ড দেখেই যাও সবাই আধার কার্ড তুমি এটা আজই নয় আধা ঘন্টা টাইম লাগবে না আধার কার্ড আনতে থাকে বুড়াঙ্গে ঘর ভাড়া আছে সেটি রবে পুকুরে গোটে লোক চলো পেপার করে দিব না চলো 2 মিনিট টাইম লাগবে ତମ ଘର କୋଉଠି বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা କାହିଁକି ଜଣାବନି ଖାଲି ନାଁ ଦେଖା ହଉଛି କିଛି ନାହିଁ କିଛି ନାହିଁ ଖାଲି ନାଁ ଦେଖା ହଉଛି ନାଇଁ କିଛି ନାହିଁ ତମେ ଦେଖ ତାଙ୍କୁ ଦେଖା আচ্ছা আধার কার্ডে আমার সিম আছে সিমটা যাতায়াত করলে হবো ସବୁ ଆଧାର କାର୍ଡ ମମତା ବାନାର୍ଜୀ କରିଦଉଛି না ହଁ বলছি তখন মমতা ছিল কোটি তখন জ্যোতি বসে ছিল ଏଠି ଓଡିଶାରେ ବିଜେପି ସରକାର ଆସିଲା ବୋଲି ସେଠି ଆଳୁ ଛାଡୁନି ମମତା ଏଇଥିପାଇଁ ମମତା ବାନାର୍ଜୀ ରଙ୍ଗ ଛଡେଇମୁ ଆଗେ মমতা রান্ডি কথা ছাড়ো মমতা শালা বেকার লোক মমতা রান্ডি মমতা রান্ডি এইটি কହୁଛ তো মমতা রান্ডি সেটি মমতা বেগম হ্যাঁ ও হ্যাঁ সব অভিনয় করছি চলো চলো গাଁ ଛାଡ হ্যাঁ আচ্ছা গা ছাড়িছি ଦେଖିବି କାକା ছিল ଗାଁ ଭିତରେ ପଶିବନି କାଟା ତକର পুলিশ নেই চলো পুলিশ আম হাবিলা করে দিও তাই দেখি নিবে থানা ଗାଁ ଭିତରେ ପଶିବନି চলো ନା ନା ଗାଁରେ ପଶିବନି ପୁରା ରାସ୍ତା ବାହାରେ ପୁରା ପଛ ପଛେ ଆମ ଗାଡି ଯିବ চলো आधार कार्ड दे बोला बोला में आ गया बोला में आ गया खाएंगे हम गाँव आधार देखा मन निया बनाई ना कि संगे संगे फिर मारिया बांग्लादेशी फिर मारी দর্শক এটা হচ্ছে উড়িষ্যার ঘটনা উড়িষ্যায় যে শ্রমিকরা বাংলার শ্রমিকরা যে ওখানে গিয়ে ফেরি করতে যায় ফেরি করে তাদেরকে দাঁড় করিয়ে উড়িষ্যার যে জনগণ রয়েছে তারা জিজ্ঞাসা করছে যে তোমরা বাংলাদেশি তখন বাংলায় তারা তো কথা বলে বাংলা পশ্চিমবাংলার বাসিন্দা তাদেরকে বলছে যে তোমরা বাংলায় কথা বলছো তোমরা হচ্ছে বাংলাদেশি তখন বলছে আমরা বাংলাদেশি নয় আমাদের সব কিছু আছে তখন দেখতে চাইলো আধার কার্ড দেখালো তারপরে বলছে যে তোমরা বাংলাদেশি মমতা তোমাদেরকে আধার কার্ড করে দেয় এই ওই কত কী বললো তারপরে একটা কথা বললো যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর তাকে যখন নাম জিজ্ঞাসা করলো তার নাম রহমান বলল মানে তার নাম হচ্ছে মানে যেহেতু তার নামে বুঝতে পারছে মুসলিম সেই সময় তাকে বলছে তুমি এই মুহূর্তে চলে যাও এই যে ধাক্কি দেওয়া দেই করছে দেখতে পাচ্ছেন পেলেন দর্শক এবং তারপরে বলছে
তুমি আধার কার্ড দেখাও, আধার কার্ড দেখালো, তখন বলছে এই ডুপ্লিকেট আধার কার্ড। ও কীভাবে বুঝলো ডুপ্লিকেট আধার কার্ড? আর যে দায়িত্বটা রয়েছে পুলিশ প্রশাসন, সেই দায়িত্বটা পুলিশ প্রশাসনের রয়েছে। যদি কাউকে সন্দেহভাজন হয় তাহলে পুলিশকে ধরিয়ে দেয়, পুলিশের কাছে উপযুক্ত প্রমাণ নিয়ে যাবে এবং সেই সময় ওড়িশা পুলিশ ছাড়বে, না হলে ছাড়বে না। একদিকে এখানের ওই যে পরিস্থিতি তৈরি হয়েছে মুসলিমদের উপর, যে বিশেষ করে ফেরিওয়ালা এবং শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে, এবং বাংলাদেশে এক প্রকার ওটারও বিরোধিতা করি, যেহেতু বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বেশ কিছু জায়গায়, এবং সংবাদ মাধ্যম সে কথাগুলো বলছে যে অত্যাচার হচ্ছে। আমি সেটারও বিরোধিতা করছি যে হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, হিন্দুদের উপরে কেন অত্যাচার হবে। কিন্তু এখানে যে ভারতবর্ষে হচ্ছে মুসলিমদের উপর বেশ কিছু জায়গায় অত্যাচার হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি জোরপূর্বক করে দেওয়ার চেষ্টা চলছে, এবং তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, এবং বাংলাদেশি বলে তাদেরকে একেবারে বাইরে বের করে দেওয়া হচ্ছে। উড়িষ্যা বলছে যে আজকের মধ্যে বের হয়ে যাও, নাহলে তোমরাকে পিটিয়ে বের করব। এরকম গণপিটুনির আকার ধারণ করেছে এই মুহূর্তে, যে গণপিটুনির আকার ধারণ করেছে উড়িষ্যায়, এবং পুলিশ প্রশাসন এবং তারা কি করছে, গণপিটুনিকে রুখবে কিভাবে, রুখার জন্য কি তারা প্রস্তুত নিচ্ছে, এই প্রশ্নটা রয়েছে। এবং বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার, উড়িষ্যা থেকে ফিরলেন মুর্শিদাবাদের 35 জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, বৈধ আধার কার্ড দেখালেও বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তাদের, ফলে উড়িষ্যায় কাজ করা হইল মুশকিলের, এবং ফেরিওয়ালাদেরকে তাদের ফেরি করাও হয়ে যাচ্ছে মুশকিল অবস্থা। এবং একদিকে বাংলায় হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার, এবং একদিকে উড়িষ্যার বেশ কিছু জায়গায় ফেরিওয়ালা এবং শ্রমিক এবং বাঙালি এবং মুসলিমদের উপর হচ্ছে অত্যাচার। এবং বাংলাদেশের তকমা দিয়ে অত্যাচার মারধর মতো ঘটনা রেশ কাটিয়ে উড়িষ্যা থেকে বাংলায় ফিরে এলেন 35 জন শ্রমিক। সোমবার তার ফিরলেন মুর্শিদাবাদ হরিহরপাড়া নিজেদের গ্রামে। অভিযোগ, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে মারধর করে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও তারা উড়িষ্যা কাজ করতে পারছেন না। মুর্শিদাবাদ হরিহরপাড়া বেশ কয়েকজন ব্যবসায়ী এমনই হেনস্থার শিকার হয়েছে, অবশেষে নিজেরা গ্রামে ফিরে এসেছে। সোমবার দুপুর হরিহরপাড়া, সাহেবাদপুর, মোল্লাপাড়া, পদ্মনাথপুর এবং রুকনপুরের 35 জন ফেরিওয়ালা উড়িষ্যা থেকে বাধ্য হয়ে দেশে বাড়ি ফিরলেন। তাদের অভিযোগ, এই রাজ্যের লোকজনকে দেখলেই, বাংলা বললেই তাদের বাংলাদেশি বলে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবর পাওয়ার পর কমপক্ষে পদক্ষেপ নবান্ন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছে এবং তাতে কোনো কাজ হয়নি। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর হিন্দুদের অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে, এবং ভারতে অর্থাৎ উড়িষ্যায় যে বাঙালি বলে তাদের মুসলিম বাঙালি বলে তাদের উপর যে অত্যাচার করছে উড়িষ্যাবাসী এবং উড়িষ্যার, আমি সেই এটারও বিরোধিতা করছি, এবং আমি চাইছি যাতে বাংলাদেশে যে সেটাও শান্তি ফিরুক এবং আমাদের ভারতবর্ষে শান্তি ফিরে আসুক, এবং বাংলা ভাষাভাষীদেরকে এই উৎকণ্ঠা থেকে দূর হওয়া চেষ্টা করুক রাজ্য এবং কেন্দ্র, এটাই চাই। দর্শক, কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন করণ নেগেটিভিতে। নমস্কার।